বিরামপুরে জমিজমা সংক্রান্তে সংখ্যালঘু পরিবারের উপর হামলা। দিনাজপুর বিরামপুর উপজেলা ৩ নং খানপুর ইউনিয়নের অন্তর্গত কালীশহর এলাকায় এমন ঘটনার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। ঘটনায় জানা যায়, উক্ত মহল্লার আইন অমান্য করে জবরদখলপূর্বক জমির উপরে চাষাবাদ করার সময় বাদিনী ঝর্ণার উপর অতর্কিতভাবে হামলা চালায় বিবাদী সুনীলের পুত্র শঙ্কু, মৃত নেদার ছেলে হিতেন্দ্রনাথ নেদা ও সুনীল উৎপল অমূল্য সহ ভাড়াটিয়া দল। ঘটনার সময় ছিল আজ সকাল বেলায় ঝর্ণা রানী জানতে পারে তার জমিতে বিবাদীগণ চাষাবাদ করিতেছে, এমন খবরে তিনি জমি দেখে তাদের বাধা দেয়। এমন অবস্থায় বিবাদীগণ ঝর্ণা বেগমের উপর হামলা চালায়। বিবাদীগণ বেআইনি জনতায় দলবদ্ধ হইয়া দেশীয় অস্ত্রশস্ত্র লইয়া বর্ণিত সম্পত্তিতে অনধিকারভাবে প্রবেশ করেন। এ সময় বিবাদীগণ বাতিনির উপর হামলা চালায়, অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি প্রদান করে থাকেন। এ সময় বিবাদীগণ ঝর্ণার রানীকে এলোপাথারিভাবে মারধর করতে থাকেন ও কাদার মধ্যে টানাহেঁচড়া করে কাদার মধ্যে তার মাথা ঢুকিয়ে দেয়। এ সময় ঝর্ণার রানী বিপদের মধ্যে পড়ে যায়। নিজেকে রক্ষার্থে ঝর্ণার রানী সুকৌশলে তার মাথা কাদা থেকে বের করে চিল্লাচিল্লি করায় ছুটে আসেন জনতা ও তার দুই ছেলে। এ সময় বিবাদীগণ ঝর্ণার রানীর শরীরের কাপড় চোপড় টানাহেঁচড়া সহ শ্লীলতাহানির চেষ্টা চালায়। এমন সময় তার গলা টিপে ধরে শ্বাসরুদ্ধের চেষ্টা চালায়। এমন অবস্থায় ঝর্ণার রানী ছটফট করিতে থাকে। এমন অবস্থায় ঘটনাস্থলে বাতিনির ছেলেরা সহ স্থানীয় জনতার উপস্থিতিতে হয়ে তার মাকে উদ্ধার করেন। এর বিষয়ে ঝর্ণার রানী জানান, বিবাদীগণ হইতেছে একদল দুর্ধর্ষ প্রকৃতির মানুষ, তারা পারে না এমন কোন কাজ নেই। এই জমি জমাকে কেন্দ্র করে বিবাদী দলের ভয়ে আতঙ্কে বসবাস করছে বলে জানান ঝর্ণা রানী। আইন অমান্যকারী, এর বিষয়ে তিনি বিরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনা তদন্ত চলমান রয়েছে বলে বিরামপুর থানা নিশ্চিত করেছেন। এর বিষয়ে এলাকাবাসী আরও জানান, এই জমি নিয়ে বহুদিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছে। জমির কাগজপত্রের দিক দিয়ে ঝর্ণার রানীর কাগজপত্র সঠিক রয়েছে। এরপরেও বিবাদীগণ জবরদখলপূর্বক উক্ত সম্পত্তি নিজের করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। বাদিনী ঝর্ণা বেগম খুবই ভালো মানুষ, সংখ্যালঘু একটি অসহায় পরিবার, কারোর সহিত তারা কখনো কোন প্রকার গণ্ডগোল ফাসাদ করতে দেখি নাই বলে জানান এলাকাবাসী। উক্ত বিষয়ে স্থানীয় থানায় অনেকবার অভিযোগ প্রাথমিকভাবে মীমাংসার জন্য বৈঠক হয়েছে, তাতে করে কোন প্রকার ফায়দা হয়নি। সরজমিনে তদন্ত সাপেক্ষে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান এলাকাবাসী।